বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতা, দেশে এবং প্রবাসে, কাছে এবং দূরে, যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সকলকে জানাচ্ছি ফাল্গুনী টিভির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ফাল্গুনী টিভির নিয়মিত আয়োজন এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। আমাদের টেলিভিশনের মাধ্যমে মানব জীবন ঘনিষ্ঠ ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করে থাকি। আজকে আমরা টেলিভিশনের স্টুডিওতে দেশ বরেণ্য দুইজন আলেমকে নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেই বিষয়টির নাম হলো এতেকাফের ফজিলত ও আদায়ের নিয়ম। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে যারা আমাদের মাঝে কথা বলবেন, আসুন সর্বপ্রথম আপনাদের সঙ্গে তাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথেই আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, খতিব, দারুল আমান জামে মসজিদ, উত্তরা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাঝে আরও একজন বিজ্ঞ উপস্থাপক রয়েছেন, যিনি হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত আলোচক, আমাদের টেলিভিশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি শত ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য। বিজ্ঞ আলোচক হযরত মাওলানা লোকমান হোসেন সাইফি সাহেব, রমজান মাস চলতেছে। এই রমজান মাসের অনেকগুলো বড় বড় আমল আছে। এর মধ্যে একটা উল্লেখযোগ্য বা অন্যতম একটা আমল হলো ইতিকাফ। এই ইতিকাফ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক কথা বলেছেন। কোরআনে ওই ইতিকাফ সম্পর্কে কথা এসেছে। মক্কা শরীফকে ইতিকাফকারীদের জন্য প্রস্তুত রাখার জন্য ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা প্রদান করেছিলেন। তো এত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে যাচ্ছি। তো আমাদের এই টেলিভিশনের মাধ্যমে বিভিন্ন দর্শক শ্রোতা আমাদেরকে প্রশ্ন করে থাকেন। তাদের প্রশ্নের আলোকেই আজকে আমি আপনাকে প্রশ্ন করতে চাচ্ছি যে ইতিকাফ এত গুরুত্বপূর্ণ একটি বিষয়, আসলে ইতিকাফ কি? ইতিকাফ বলতে কি বোঝায়, যদি আপনি একটু বিস্তারিত খুলে বলতেন। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক জনাব মাওলানা আলহাজ সাব্বির আহমেদ উসমানী সাহেব, আপনি দর্শক শ্রোতাদের প্রশ্নের আলোকে চমৎকার একটি বিষয় অবতারণা করেছেন। ইতিকাফ শব্দটি বাবে ইফতিয়াল থেকে, এর অর্থ হচ্ছে আবদ্ধ থাকা, আটকে রাখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে, তার নৈকট্য হাসিলের উদ্দেশ্যে কোনো জামে মসজিদে রমজান মোবারকের শেষ দশকে নিজেকে আবদ্ধ রাখা বা আটকিয়ে রাখাকে বা অবস্থান করাকে ইতিকাফ বলে। এখন এই ইতিকাফ কেন, যদি প্রশ্ন দর্শক শ্রোতাদের আরও প্রশ্ন জবাব দিতে চান, সেক্ষেত্রে বলা হবে ইতিকাফটা হচ্ছে এমন একটি ফজিলতপূর্ণ, তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং মোস্ট সিগনিফিক্যান্ট। আর সেটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম নাজিল করেছেন যে রাতে, সেই রাতটি হচ্ছে হাজার মাসের থেকেও শ্রেয়। যেমন আল্লাহ বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয় আমি উহা নাজিল করেছি কদরের রজনীতে। আপনি কি জানেন কদরের রজনী কি? কদরের রজনী হচ্ছে হাজার মাস থেকে শ্রেষ্ঠ, আর সেটা হচ্ছে এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের রাতেই আল্লাহ তাআলা মহাগ্রন্থ মানব জাতির কল্যাণের জন্যে, মানব জাতি যে পুঞ্জীবিত জমাট বাঁধা গাঢ় কালো অন্ধকারের ভিতরে নিমজ্জিত, সেই অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসার জন্য আল্লাহ গ্রন্থ নাজিল করেছেন, যে নাম কোরআন। সেই কোরআনটাই নাজিল হয়েছে এই কদরের রজনীতে। সেই কদরকে ধরার জন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে বেজর রাত্রিতে নির্ধারণ করে দিয়েছেন, বেজর রাতগুলি তোমরা তালাশ করো, সেখানেই তোমরা কদরের রজনী পেয়ে যাবে। এই কদরের রজনী তালাশের লক্ষ্যেই এই ইতিকাফের এই ব্যবস্থাপনা
আর রাসূল সাল্লামের শরিয়া অনুযায়ী রাসূল সাল্লামের বিধান, রাসূল সাল্লামের পরামর্শ, রাসূল সাল্লামের সাজেস্ট, রাসূল সাল্লাম থেকে নির্দেশিত এই পন্থাটি আবিষ্কৃত হয়েছে ইতিকাফ। এই জন্য আমরা ইতিকাফের কয়েকটি কারণ রয়েছে। এক হলো এই কোরআন নাজিলের রাত্রিকে ধরার জন্য, দ্বিতীয় কারণ হচ্ছে মহান আল্লাহ তাআলার সাথে নিবিড় একটি সম্পর্ক গড়ে তোলার জন্যে, তৃতীয় কারণ হচ্ছে মানুষের যে মানবিক এবং পাশবিক যে আচরণ আছে এগুলো থেকে নিজেকে নির্লিপ্ত রেখে ভালো মানুষে রূপান্তরিত হওয়ার জন্য এই ইতিকাফের ব্যবস্থাপনা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি কি প্রেসক্রিপশন করেছেন? বিজ্ঞ আলোচক, আমি একটু আপনার সাথে কথাটা একটু যোগ করতে চাচ্ছি যে খুব সুন্দর বলছিলেন যে মানুষের কাছ থেকে নিরিবিলি একাকিত্বে আলাদা হয়ে গিয়ে আল্লাহর সান্নিধ্য অর্জনের জন্য একজন মানুষ যে প্র্যাকটিসটা করে, এটাই মূলত ইতিকাফের একটা বৈশিষ্ট্য। যেমন আপনি বলছিলেন যে কোরআন নাজিল হয়েছিল, সেই কোরআন নাজিল হয়েছিল যে হেরা পর্বতের গুহায়, যে লাইলাতুল কদরের রজনীতে, সেই অবস্থায় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফের মতো মোরাকাবার অবস্থায় ছিলেন। দীর্ঘ 15 বছর এই ইতিকাফের মতোই মোরাকাবা করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে রাসূলের কাছে কোরআন নাজিল করেছিলেন। সুবহানাল্লাহ। এটি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবদ্দশায় দীর্ঘ 23 বছরে এই কোরআনটা নাজিল হয়েছে, কিন্তু এট এ টাইমে লাউহে মাহফুজ থেকে এক রাত্রিতে গোটা কোরআন শরীফ 30 পারায় নাজিল হয়েছে প্রথম আসমানে, সেটাই হচ্ছে লাইলাতুল কদরের রাত। এবং আপনি জানেন যে কোরআন নাজিলের প্রেক্ষাপট যদি আপনি বলেন, সেক্ষেত্রে কিভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি কাছে চমৎকার আপনি বলছিলেন উপস্থাপক যে আমরা কদরের রজনী ধরার জন্য মসজিদের কোণে আশ্রয় নেই, নিরিবিলি জায়গায় যেখানে আল্লাহর সাথে সম্পর্ক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন তার কাছে প্রথম ওহী আসলো, তখনও তিনি একটি মেডিটেশনের জায়গায়, অর্থাৎ যেখানে ধ্যানে ছিলেন হেরা পর্বতের গুহায়, সেখানে তিনি যখন 40 বছর বয়সে উপনীত হলেন ধ্যান করতে করতে, দীর্ঘ 15 বছর ধরে ধ্যান করতেছিলেন। 25 বছর থেকেই তো প্রায় 40 বছর পর্যন্ত, যখন 40 বছর উপনীত হলো তখন এই দীর্ঘ 15 বছর সেই শেষ 15 বছরের শেষ মুহূর্তে 40 বছর যখন পড়লেন, তখনই জিবরাইল আমিন আসলেন ওহী নিয়ে আর বললেন ইকরা বিসমিল্লাহ ইয়া মুহাম্মদ ইকরা। প্রথমে পরিচয় দিয়েছেন, কিতাবুল ওহীতে আসছে যে পরিচয় দিয়েছেন, হে মুহাম্মদ আপনি আল্লাহর রাসূল আর আমি জিবরাইল। খুব চমৎকার ইন্ট্রোডাকশন হচ্ছে। তো এই যে ইন্ট্রোডিউস একে অপরের সাথে দিয়ে তারপরে কি কথা বলা শুরু হলো। মূল উদ্দেশ্য হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরের রজনীতে কোরআন পেয়েছে, আর এটাও এই ইতিকাফের মতো একটি আমল মোরাকাবার মাধ্যমে হেরা পর্বতের গুহায়। তো আমরা মসজিদে যে অবস্থানটা করি, সেখানে এই রমজানের শেষ দশকে যে আমরা নিয়াত করে ঢুকি, আমরা এটা হলো সুন্নতে মুআক্কাদা ইতিকাফ কিফায়া। জি, সুন্নতে মুআক্কাদা কিফায়া, অর্থাৎ মহল্লাবাসীর যে কোনো একজন আদায় করলে পুরা সবাই আদায় হয়ে যাবে, সবাই এর দায় থেকে মুক্তি হবে। তো এই কারণে এটা যদি কেউ না করে তাহলে সবাই গুনাহগার হবে, সবাই গুনাহগার হবে। এটা এমন একটি ইবাদত, কারণ এটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যেটা পালন করতে হবে। এবং শুধু নির্দেশ নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রমজানে তিনি ইতিকাফ করতেন। আমরা তো অনেক সময় আলেম ওলামারা যারা আছি, আমরা ব্যস্ততা দেখাই যে আমার এই ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা রয়েছে, আমার দায়িত্ব রয়েছে, মসজিদের দায়িত্ব পালন করছি। আবার অনেক আলেম দেখবেন যে মসজিদ ইমামতি করে ঠিক, কিন্তু ইতিকাফে তারা করেন না, সুন্নাতটা আমল করেন। আমরা আমল করতে হবে, আমলের মাধ্যমে আল্লাহ। সম্মানিত আলোচক, আমি আপনার কথার পাশাপাশি একটু জানতে চাচ্ছি যে ইতিকাফ আমরা করব, এই ইতিকাফ করার স্থানটা আমরা কিভাবে নির্বাচন করব, উত্তম ইতিকাফ আমরা কিভাবে, কোথা থেকে আমরা শুরু করতে পারি? চমৎকার বলেছেন। ইতিকাফ আমরা করব জামে মসজিদে। জি। এবং ইতিকাফ জামে মসজিদে করব, এবং রোজা অবস্থায়, এবং জুমা মসজিদে আমরা করব। এবং এটা 20 রমজানের আসরের নামাজের পর থেকে আমাদের ইতিকাফটা শুরু হবে। অর্থাৎ যে তারাবিটা পড়বো ওইটা হবে 21শে কদরের তারাবি। জি, বেলা ডোবার আগ থেকেই শুরু করতে হবে, আগ থেকে শুরু। আসরের পর থেকে ঢুকতে পারি, আবার কেউ মাগরিবের সময়ও ঢুকে যায়। জি। তো এটা দুটোটাই সহি ঢুকতে পারবে।
তবে এতেকাফ এটা আমরা মনে করি খুব সহজ একটা বিষয়, কিন্তু এটার ভিতরে অনেক রিস্ট্রিকশন রয়েছে। আপনি এতেকাফে ঢুকে এটা নষ্ট হয়ে যায়, ভেঙে যায়, এমন কিছু কার্যকলাপ আছে। এরা যদি আমরা এই বিষয়টা নিয়ে পরে আসতেছি, আমি আপনার কাছে আরেকটু জানতে চাচ্ছি যে হাদিসের মধ্যে এভাবে এসেছে যে ইতিকাফ সর্ব উত্তম হলো কাবা শরীফের মসজিদে করা, যদি এরপরে এখানে কেউ সুযোগ না পায় মদিনার মসজিদে করা, এরপরে যদি সুযোগ না পায় বাইতুল আকসায় করা, এরপর যদি না হয় তাহলে দেশের যে কোনো বড় মসজিদে করা, এরপর যদি এটাও সুযোগ না হয় এলাকার সবচেয়ে বড় মসজিদ যেখানে সেখানে করা, অধিক লোকের আগমন যেখানে, সেটাও যদি না হয় এলাকার যে কোনো জামে মসজিদে হলেও ইতিকাফ করা যাবে বা ইতিকাফ আদায় হবে। এখন তো মানুষে আলহামদুলিল্লাহ অনেক লোক ইতিকাফে থাকেন, অনেক বড় বড় মসজিদে 2000-3000 লোক পর্যন্ত ইতিকাফে জি দেখেছি। ঢাকা বাইতুল মোকাররমে দেখি প্রতি বছর প্রচুর লোক তারা ইতিকাফ করে, একটা ফ্লোর প্রায় ইতিকাফকারীদের জন্য ছেড়ে দেওয়া হয়। সেটা খুবই যৎসামান্য, হয়তো 5 থেকে 600 এরকম হবে। জি জি। কিন্তু অনেক বড় বছর পটিয়াটরিয়া ওই যে অনেক চট্টগ্রামের বড় বড় মসজিদে আমরা দেখেছি যে 2000-3000 লোক পর্যন্ত একসাথে ইতিকাফ করেন। ইতিকাফের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। জি ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক, সুন্দর করে বলছিলেন ইতিকাফ সংজ্ঞা বা ইতিকাফ সম্পর্কে। তো আমি ইতিকাফের করার পরবর্তীতে ইতিকাফ সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু ফজিলত বর্ণনা করেছে। ইতিকাফকারী আল্লাহর পক্ষ থেকে কি নিয়ামত, কি রহমত, কি বরকত পেতে পারে, পেয়ে থাকে। এ প্রসঙ্গে হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব আপনি যদি বলতেন যে ইতিকাফের ফজিলত কি? আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থাপক, আমাকে এমন একটা বিষয়ের উপরে আপনি প্রশ্ন করেছেন যে ইতিকাফের ফজিলত। আসলে আমরা ইতিকাফের ফজিলতের দিকে যদি তাকাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী যে ইতিকাফটা কা আজরে আমাল হাসানাতি কুল্লিহা, সমস্ত সওয়াবের যেই ইবাদতটা এবং আমলের ভিতরে সমস্ত সওয়াব যেটার ভিতরে পাওয়া যায় সমস্ত নেক কাজের। যেমন ইতিকাফ সম্পর্কে দেখেন, ইতিকাফের গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালামকে কাবাঘর পবিত্রের জন্য তিনি নির্দেশ দিয়েছেন লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুক্কা ইসসুজুদ, তওয়াফকারী এবং ইতিকাফকারীদের জন্য এবং যারা রুকু সেজদা সালাত আদায় করবে তাদের জন্য। তাহলে এর গুরুত্বটা আমরা কালামে পাকের ভিতরে সরাসরি ইতিকাফের কথা উল্লেখ আছে। এবং এই ইতিকাফ এমন একটা ইবাদত যে বান্দা যখন তাকে ইতিকাফের ভিতরে নিমজ্জিত রাখে, সমস্ত গুনাহ থেকে সে পরহেজ করে যখন নেক কাজের দিকে ধাবিত হয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তার আমল নামায় যেন সমস্ত নেক আমলের সওয়াব দেওয়া হয়। যেহেতু সেই ইতিকাফের কারণে সে বিভিন্ন নেক আমল করতে এখন সে সক্ষম না। যেমন কেউ যদি একটা রোগী হয়, তাকে দেখতে যাওয়া সওয়াবের কাজ, এটা তার দ্বারা সম্ভব না। একটা জানাজায় উপস্থিত হওয়া সম্ভব না। এভাবে গরিব এতিমদেরকে, দুস্থ তাদেরকে পোশাক দেওয়া, খানা দেওয়া, এই ধরনের নেক কাজ থেকে সে ইতিকাফের কারণে তার সুযোগ নেই। কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে ইতিকাফ আদায় করার কারণে যে সমস্ত নেক কাজের সওয়াবগুলি যেন তার আমলনামায় তাকে পুরস্কার হিসেবে দেওয়া হয়। সুবহানাল্লাহ। এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইতিকাফ করলো সে জন্য 2টা হজ এবং 2টা উমরার সওয়াব তার আমলনামায় দেওয়া হয়। তাহলে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে এবং আল্লাহ পাকের কোরআন থেকে ইতিকাফের গুরুত্ব, ফজিলত অপরিসীম এবং এটা একটা গুনাহ মাফের একটা সুযোগ। আরেকটা সুযোগ আমার আগে যে আলোচনা করেছেন যে রমজানের শেষ দশকে যে লাইলাতুল কদর, ইতিকাফকারীর জন্য এটা খুব সহজে এই লাইলাতুল কদর যেটা 1000 মাসের চাইতে উত্তম, এই রাতটা সে খুব সহজে ইতিকাফ করার কারণে এই রমজানের শেষ দশকের বেজোর রাতটা তার জন্য খুব সহজেই সে এটা পেতে পারেন, লাইলাতুল কদরটা ইতিকাফের কারণে। সম্মানিত আলোচক, হাদিসের মধ্যে এসেছে এভাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম যখন রোজা শুরু হলো তখন তিনি প্রথম 10 দিন ইতিকাফ করেছিলেন, সেখানে তিনি লাইলাতুল কদর খুঁজে পাননি। তারপরে দ্বিতীয় দশকে তিনি ইতিকাফ করলেন, সেখানে তিনি লাইলাতুল কদর খুঁজে পাননি। তৃতীয় দশকে যখন তিনি লাইলাতুল কদর খুঁজে পেয়েছে তখন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ঘোষণা দিয়েছেন যে তোমরা শেষ দশকের বেজর রজনীতে
এতেকাপ তালাশ লাইলাতুল কদর তালাশ করো। আরেকটি মজার বিষয় দেখবেন, সম্মানিত দুইজন আলোচকের উদ্দেশ্যে বলছি যে দেখেন, আজকে সৌদি আরবে একদিন আগে রোজা শুরু হয়, আমাদের দেশে একদিন পরে রোজা শুরু হয়। কিন্তু কোনো ব্যক্তি যদি এই লাইলাতুল কদর খুঁজে যদি আগের দিন চলে যায়, আমরা পরের দিন আর পেলাম না, যদি আগের দিন যদি পরের দিন আমরা পেলাম, তারা কিন্তু তারা পেল না। লাইলাতুল কদর কিন্তু একদিনই হয় কদরটা। যদি আমরা ইতিকাফের মাধ্যমে কদর তালাশ করি, কি মজার বিষয়। তাহলে 20 রমজান থেকে শুরু করে চাঁদ ওঠা পর্যন্ত প্রতিদিন যেহেতু আমি ইতিকাফ করতেছি, প্রতিদিনই আমি লাইলাতুল কদর তালাশ করলে আগের দিন হোক পরের দিন হোক, জোর বেজোর যেদিনই হোক, আমরা কিন্তু লাইলাতুল কদর পেয়ে যাব। তাহলে একজন ইতিকাফকারী ব্যক্তির জন্য লাইলাতুল কদরকে পাওয়া 100% পসিবল হয়। জি বলুন। যে যার কারণে সম্মানিত উপস্থাপক, সম্মানিত দর্শকবৃন্দ, তো ইতিকাফের মতো এই আমলটা করলে আমরা লাইলাতুল কদর থেকে আমরা মাহরুম হব না। যার কারণে এবং এর গুরুত্বটা কত বেশি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু কাজ আছে মাঝে মধ্যে করতেন, মাঝে মধ্যে ছেড়ে দিতেন, কিন্তু ইতিকাফ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষ পর্যন্ত তিনি রমজানের শেষ দশকে ইতিকাফ করেছেন। এবং তিনি একবার ইতিকাফ করতে পারেন নাই, কিন্তু ইন্তেকালের আগে সে রমজানে ওই বছর 20 দিন ইতিকাফ করেছেন। যে ওই যে আপনার 10 দিন ইতিকাফ করতে পারেন নাই, ওটার কাজা যেটা আদায় হয়ে যায়। তাহলে এই দিক থেকে গুরুত্ব আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস এবং মা আয়েশা সিদ্দিকা আনহা থেকে এই হাদিসটা এসেছেন যে হুজুর 20 দিন ইতিকাফ করেছেন শেষ জীবনের রমজানে। তাহলে হাদিসের দিকে আমরা দৃষ্টিপাত দিলে ইতিকাফের গুরুত্ব এবং ফজিলত, এবং আমাদের জীবনে এটা নিজেকে গুনাহ থেকে পবিত্র করার জন্য একটা অতি জরুরি একটা আমল ইতিকাফ, এবং এর ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইতিকাফের ফজিলত সম্পর্কে আমরা আলোচনা শুনছি। আমাদের প্রত্যেকেরই উচিত এই ইতিকাফের জন্য চেষ্টা করা, পালন করার জন্য। জি ধন্যবাদ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা ইতিকাফের ফজিলত সম্পর্কে শুনতেছিলাম। আমরা যখন আপনাদের সামনে কথা বলছি, ঠিক আমাদের সামনেই ইতিকাফ আসতেছি, অর্থাৎ ইতিকাফ আমাদের আজকে থেকেই যদি আমরা প্রস্তুতি নিই, আমরা 20 রমজান মাগরিবের পূর্ব মুহূর্তে মসজিদে প্রবেশ করে আমরা ইতিকাফের নিয়তে ঢুকলে এই ইতিকাফ আমরা করতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত আলোচক হযরত মাওলানা লোকমান সাইফি সাহেব, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, আমি আপনার কাছ থেকে একটি প্রশ্ন জানতে চাচ্ছি যে ইতিকাফকারী ইতিকাফ অবস্থায় কি কাজ করতে পারবে এবং কি কাজ করতে পারবে না, অর্থাৎ এমনও কিছু কাজ আছে কি যেই কাজ করলে ইতিকাফকারীর ইতিকাফ ভঙ্গ হয়ে যায়, এই বিষয়ে যদি বিস্তারিত বলেন। সম্মানিত বিজ্ঞ উপস্থাপক চমৎকার বলছিলেন প্রশ্নের আলোকে। ইতিকাফকারী যিনি মুতাকিফুন হবেন, তার জন্য সুন্নাত হচ্ছে যে সে জানাজা অ্যাটেন্ড করবে না, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবে না, এবং সে স্ত্রীর সাথে স্পর্শ করবে না, স্ত্রী স্পর্শ করবে না, বা ওলা ইউবাশিরুহুন না, তার সাথে সহবাসে লিপ্ত হবে না, এবং ওলা ইয়ামাসসুহু, তাকে টাচ করবে না ইতিকাফকারী, এটা সুন্নাত। এবং ওলা ইয়াদখুলু ইল্লা লাবুদ্দা মিনহু, এবং ওলা ইয়াখরুজু মিনাল মাসজিদ লাবুদ্দা মিনহু, অর্থাৎ তার প্রয়োজন ছাড়া, বিনা কারণে, একান্ত প্রয়োজন ছাড়া, হাজত ছাড়া সে বিনা কারণে মসজিদ থেকে বের হবে না, এটা সুন্নাত। তো এখন এই সুন্নাত কেন দেয়, এমন কী করতে পারবে? করতে পারবে সে সেখানে, অর্থাৎ জানাজার নামাজে অ্যাটেন্ড করলে যে সওয়াব হতো, এই সওয়াব ওখানে বসে বসেই আল্লাহ তাকে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রোগী দেখতে সে যাবে না, ওয়ালা ইয়াশহাদু জানাজা অ্যাটেন্ড করবে না, এবং রোগী দেখতেও কি যাবে না। তো অসুস্থ ব্যক্তিকে দেখতে গেলে যে সওয়াব হতো, সেই সওয়াবটাই তার আমল নামে ওখানে অটো আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সেখানে বসে বসে সে পাচ্ছে। এরপরে স্ত্রী সহবাস করবে না, স্ত্রী স্পর্শ করবে না, এটা সুন্নাত। তারপরে ওয়ালা ইয়াখরুজু মিনহা লাবুদ্দা মিনহু ইল্লা লাবুদ্দা মিনহু, অর্থাৎ প্রয়োজন ছাড়া, হাজত ছাড়া আছে বের হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসটি। তো এটা এখানে হাজত এবং আপনার জরুরত দুটো বিষয়, কিন্তু যে আপনার যেমন ইতিকাফ বসা অবস্থায় আপনার খাবার আনার কোনো লোক নাই। এখন এই খাবার আনার কোনো লোক আপনার না থাকার কারণে আপনি ইচ্ছা করলে সেই 1 মাইল বা দূরেও যদি বাড়ি হয়, আপনি সেই বাড়িতে গিয়ে খাবার নিয়ে আসতে পারেন, কিন্তু বেলা সালাম বেলা কালাম, পথিমধ্যে কারোর সাথে সালাম বিনিময় হবে না, কোনো কথাবার্তাও হবে না।
চুপচাপ সে বা সাংসারিক কথা, ব্যবসায়িক কথা, কোনো না না এটা কোনো ধরনের কোনো কথাবার্তা বলা সে যাবে না। প্রতিমধ্যে বলবে না, মানে কোনো বেলা সালাম বেলা কালাম, মানে কোনো সালামও হবে না কালামও হবে না, মানে সে চুপচাপ ওখান থেকে খাবার নিয়ে আসবে যদি কেউ না থাকে, এরকম কোনো অপশন যদি হয়। ওজোর এবং গোসল করার জন্য, যেমন গোসল কিন্তু অতটা প্রয়োজন না, এতে কি 10 দিনের ভিতরে গোসল না করলে সে মরে যাবে না। যদি এরকম হয় যে খুব ফরজ গোসল হয়ে গেছে, তখন তো গোসল করতে যেতে হবে। তো এই কারণে সে গোসল করতে যেতে। সম্মানিত আলোচক, আমি আপনার একটু থামিয়ে দিচ্ছি যে ফরজ গোসলের ব্যাপারটা যেহেতু বলছেন, একটু আগে বলছিলেন যে স্ত্রী সঙ্গম করা যাবে না, এই ফরজ গোসলের বিষয়টা একটু ভেঙে না দিলে অনেক দর্শক শ্রোতা কনফিউশনে পড়ে যাবে। সুন্দর চমৎকার বলছিলেন, ফরজ গোসল বলতে ঘুমের ঘরে যদি যে স্বপ্ন দোষ হয়, জি জি, তো স্বপ্ন দোষ হলে অনেক সময় ইতিকাফ ভঙ্গ হবে না, ভঙ্গ হবে না, কিন্তু ফরজ গোসল তার করতে হবে। সে গোসল করার জন্য তার বাইরে যেতে হবে, এই যে একটা প্রয়োজন। এরপরে আপনার শরীরের জরুরত, যেমন ন্যাচারাল কলে আপনি সারা দিচ্ছেন, প্রস্রাব পায়খানার বেগ আসছে, এটাকে হাজত সারার জন্য আপনাকে বাইরে যেতে হবে। কিন্তু বাইরে গিয়ে আপনি দীর্ঘ 1 মুহূর্ত যদি আপনি অবস্থান করেন বিনা কারণে, যেমন ভালো লাগতেছে না একটু বাইরে দিয়ে ঘুরে আসি, একটু সামান্যটা হাওয়া খেয়ে আসি, মানে মসজিদের বারান্দায় গেলেন আপনি, তো সেই কাজটুকু আপনি করতে পারবেন না, মাকরু হয়ে যাবে, ইতিকাফ ভেঙে যাবে। মাকরু না শুধু, আপনি ওইটুকুর জন্য আপনি বিনা কারণে আর এমনি তো আপনি যাওয়ার পারমিশন রয়েছে যদি আপনার হাজত হয়। সম্মানিত আলোচক, ধরেন ইতিকাফকারী এমন একটা মসজিদে ইতিকাফ করেছে, 5 ওয়াক্ত নামাজ হয় কিন্তু জুমা হয় না, তাহলে উনি জুমার নামাজ পড়ছে। সেই কথা একই হাদিসের শেষে এটা বলা আছে যে লা ইয়াজুজু ইতিকাফকারীর জন্য মুতাকিফ কি করতে পারবে না, যে সে বলছে, এখানে বলা আছে যে লা ইতিকাফু ইল্লা বি মাসজিদ জামে, হ্যাঁ, ইল্লা বি মাসজিদ জামে ইল্লা বিস সাওম, রোজা ব্যতীত এবং জামে মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। কোনটা? যে রমজান মাসের শেষ দশকে যে ইতিকাফটা আমরা করে থাকি সুন্নতে মুআক্কাদা কিফায়া, এই কিফায়ার জন্য আপনার জামে মসজিদ শর্ত এবং রোজা শর্ত, মানে যেই মসজিদে জুমা হয়, জামে মসজিদ শর্ত, জুমা না হলে সেই মসজিদ হবে না। আচ্ছা, পাশাপাশি আমি আরেকটু প্রশ্ন আপনাকে করতে চাচ্ছি, কারণ আমাদের অনুষ্ঠানটা শুধু পুরুষ মানুষ নয়, মহিলারাও দেখতেছে, তো মহিলাদের ইতিকাফের ব্যাপারে শরীয়তের হুকুম কি যদি একটু বলতেন। চমৎকার বলছেন আপনি। মহিলারা যদি ইতিকাফ করতে চায় বা করলে সব রয়েছে, করতে পারবে। তারা ঘরের কোণে, ঘরে মনে করেন 3-4টা রুম আছে, একটা রুমকে সিলেক্ট করবে যে এই রুমে সে এখানে অবস্থান করবে, আল্লাহকে পাওয়া। মোটামুটি মহিলারা যে রুমে নামাজ পড়ে এরকম একটা রুম সে সিলেক্ট করে নিল, যেখানে সে ইতিকাফের জন্য অবস্থান করবে, যে নিরিবিলি, যেখানে কোনো ঝামেলা নাই, হ্যাঁ, একবারে ইন্টেনসিভ ইউনিট কেয়ার, সে সুরক্ষিত একটি রুমে সে অবস্থান করবে এবং তার ছেলে মেয়ে বা যে কোনো কাজের লোককে তারা বলে রাখতে পারে। ওই যে হোম কোয়ারেন্টাইন নামে একটা শব্দ আসছিল করোনার সময়, ওই রকম আর কি, একাকিত্ব বন্দি থাকবে ওখানে, স্বামী স্ত্রী থাকলেও যেন সে তার সাথে ওইভাবে আরো মোলাকাত না করে, এরকম একটা অবস্থায়। আর হুকুম বলতে আমি যে জিনিসটা বুঝাইতে চাচ্ছি, স্ত্রী স্বামী আছে, তার জন্য কি স্বামীর হুকুম নিতে হবে ইতিকাফের জন্য? ইতিকাফ যেহেতু সুন্নতে মুআক্কাদা কিফায়া, তাহলে আর এটা হচ্ছে রমজান মাসের যে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা কিফায়া, এটার জন্য স্ত্রীর জন্য তো জরুরি না। একটা মহল্লাবাসীর পক্ষ থেকে দায় মসজিদে যে কোনো একজন মুসল্লি এটা করতে পারবে, তাহলে মহল্লাবাসী দায়মুক্ত হবে। কিন্তু স্ত্রীর জন্য স্বামী যদি থাকে, স্বামী প্রেজেন্ট থাকলে স্বামীর সেবা করাটা ইতিকাফের চেয়ে বেশি সওয়াব। স্বামীর অনুমতি সাপেক্ষে যদি হয়, অনুমতি দেয়, সেক্ষেত্রে সেটা ভিন্ন বিষয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর বলছিলেন। আমরা ইতিকাফ অবস্থায় কি করা যাবে যাবে না এবং ইতিকাফের হুকুম, নারীদের ইতিকাফ সম্পর্কে শুনছিলাম, চমৎকার আলোচনা। সম্মানিত আলোচক হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আমি আপনার কাছ থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান চাচ্ছি যে ইতিকাফের প্রকারভেদ এবং এর হুকুম কি, কত প্রকার ইতিকাফ এবং এটার হুকুম সম্পর্কে আপনি যদি বলতেন। জি, আমরা যে ইতিকাফ আদায় করব, পালন করব, ইতিকাফ 3 প্রকার। যেহেতু একটা হচ্ছে ওয়াজিব ইতিকাফ, যেটা মানতের কারণে ওয়াজিব হয়ে যায় কেউ যদি মানত করেন, আর একটা হচ্ছে সুন্নত ইতিকাফ, যেটা আমরা রমজানের শেষ দশকে যে ইতিকাফটা আদায় করি, এটা সুন্নতে কিফায়া। এটা যদি মহল্লার পক্ষ থেকে কিছু মানুষের যদি একজন আদায় করে, তাহলে সবার উপর থেকে দায়ভারটা আর থাকে না। এরপরে নফল ইতিকাফ, যেটা মানত কিংবা রমজানের শেষ দশক ছাড়া অন্য সময় যদি ইতিকাফ করে, কিছু সময়ের জন্য হতে পারে, এভাবে যদি সে ইতিকাফ করে, এটা নফল ইবাদত ইতিকাফ। তাহলে আমরা একটা হলো ওয়াজিব, আর রমজান শরীফের যে ইতিকাফ সুন্নাত
এটা সুন্নাত, আর অন্য সময় যে এতেকাফটা করবে এটা নফল হিসাবে আদায় হবে। জি তাহলে এতেকাফটা আমরা 3 প্রকার জি পাইতেছি, যে এতেকাফ আমরা 3 প্রকার এতেকাফের বিধানটা আমরা পাইতেছি। আর এই এতেকাফের ক্ষেত্রে যেমন সুন্নাত এতেকাফ আমরা রমজান শরীফে রাখি, এতেকাফের কিছু হুকুম শর্ত আছে, যেহেতু এর পূর্বে আলোচনা হয়েছে। অনেকে মনে করে যে এতেকাফে বসে শুধু চুপ করে থাকাটাও কিন্তু ঠিক না। এতেকাফে বসে সে বিভিন্ন ইবাদত বন্দেগী এবং এতেকাফের যে মূল শিক্ষাটা, নিজেকে গুনাহ থেকে পরহেজ করে আল্লাহর সন্তুষ্টির জন্য সে নিজেকে মসজিদের ভিতরে আবদ্ধ করলো, ধ্যানে মগ্ন করলো নিজেকে নিজে। এটা সাহাবীদের মতো, যেমন সাহাবায়ে কেরাম যদি এভাবে কোনো হযরতে আবু লুবাবা কাফেররা জিজ্ঞেস করেছেন যে মুসলমানদের ইসলামের শক্তি কেমন, সে মুখে না বলে হাত দিয়ে দেখাই দিয়েছে যে এবার দললে কচু কাটা করবে, কিন্তু সে আবার এটা নিজে উপলব্ধি করলেন যে আমি তো যে কাজটা করেছি এটা তো আমার ঠিক হয় নাই, এই গোপন তথ্যটা প্রকাশ করা। নিজেকে নিজে মসজিদে নববীর ভিতরে রশি দিয়ে বেঁধে তিনি আল্লাহর কাছে তওবা করতেছিলেন। নবীজি সুপারিশ করেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন। তো এইভাবে একজন ইতিকাফকারী বান্দা সারা বছর বিভিন্ন গুনার পরিবেশে আমরা থাকি, রমজানের সুযোগে যদি নিজেকে গুনাহমুক্ত রেখে আল্লাহর ঘর মসজিদের ভিতরে আবদ্ধ করে, তাহলে আল্লাহ পাক হাদিসের ভিতরে বলছেন যে সব সওয়াবের সে যেন সব সওয়াব এই ইতিকাফে বসেই সে পেতে পারে। হজের সওয়াব, জি জি, একের ভিতরে সব, হ্যাঁ একের ভিতরে সব সওয়াব সে পেতে পারে। তাহলে ইতিকাফটা আমরা ওয়াজিব হিসাবে, যেটা মানতের কারণে ওয়াজিব করে নেয়, আর সুন্নাত যেটা রমজানের আমরা শেষ দশকে সুন্নাতে মুআক্কাদা কেফায়া, এটা কেউ করলেই এলাকার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর যেটা নফল, এটা যে কোনো সময় এটা সে ইতিকাফ পালন করতে পারে, সওয়াবের আশায় সে এটা করতে পারে। তাহলে আমরা যখন ইতিকাফে নিয়ত করে সে ঢুকলো, ইবাদত বন্দেগী করলো। তাহলে আমরা মানে 3টা জিনিস সম্পর্কে আমরা একটু ক্লিয়ার যদি হই, তাহলে এরকম বোঝা যায় যে যেটা ওয়াজিব ইতিকাফ সেটা হলো মান্নত। এটার জন্য রমজানের রোজা শর্ত না। জি, মান্নতের যে কোনো জায়গায় যে কোনো সময় যেভাবে সে মান্নত করছে সেইভাবে ইতিকাফ পালন করবে। কিন্তু সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া যে ইতিকাফ রমজান মাসে, এটার জন্য 100% রোজা শর্ত। রোজা না থাকলে এই ব্যক্তির ইতিকাফের কোনো প্রয়োজন নাই। তাহলে এই ইতিকাফটা রোজা অবস্থায় রাখতে হবে। 3 নম্বরে যেটা আপনি বলছিলেন যে নফল ইতিকাফ, এটার জন্য রোজা শর্ত না, তবে এটা রোজার দিনও করা যায়, রোজার বাইরেও করা যায়। পৃথিবীর যে কোনো জায়গায় যে কোনো সময় কোনো মসজিদে যদি সে যায়, 1 দিন 2 দিন 5 দিনের অথবা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টার নিয়ত যদি কেউ ইতিকাফ করে প্রবেশ করে, ওই সময় অবস্থান করে বের হয়, সে ইতিকাফের সওয়াব পাবে, কিন্তু এটার জন্য রোজা শর্ত না। এই হলো আমাদের রমজানের ইতিকাফের হুকুম বা বিধান সম্পর্কে আমরা জানলাম। তো সম্মানিত দর্শক শ্রোতা, মুসলমান ইসলাম ধর্মের একটা রমজান মাসের গুরুত্বপূর্ণ একটা আমলই হলো ইতিকাফ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা জীবন তিনি রমজানে ইতিকাফ করেছেন। আমরা একটু আগে শুনেছি যে রমজানের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্ব মুহূর্তে যে সর্বশেষ রমজান তিনি পেয়েছিলেন, সেই রমজানে তিনি 20 দিন ইতিকাফ করেছিলেন এবং ইতিকাফ করার জন্য সাহাবীদেরকে উদ্বুদ্ধ করেছেন, তাকিদ দিয়েছেন। এবং আমরা সেই ইতিকাফ আমরা করব। আমাদের সমাজে, আমাদের এলাকায়, আমাদের গ্রামে, আমাদের মহল্লায় কেউ যদি কোনো জামে মসজিদ থাকে, সেখানে কেউ যদি ইতিকাফ না করে, বুঝবেন সকলেই কিন্তু গুনাহগার হতে হবে। যেমন একজন মানুষ মারা গেলে তাকে কেউ জানাজা দিতে গেল না, তাহলে পুরো গ্রামবাসী, এলাকাবাসী গুনাহগার হবে, কারণ এটা হলো ফরজে কিফায়ার নামাজ। কিন্তু এলাকার পক্ষ থেকে অল্প কিছু লোকও যদি এই মুর্দার ব্যক্তিকে জানাজা দিয়ে দাফন কাফন করে, তাহলে সকল ব্যক্তি দায়মুক্ত হয়ে গেল। ঠিক এই ইতিকাফও সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, সকলের উপরে এটা একটা মুআক্কাদা সুন্নাত। কিন্তু যদি এটা সবাই আমল নাও করে, কিছু সংখ্যক লোকও যদি আমল করে, এটা হয়ে যাবে। তবে কিছু সংখ্যক যদি না হয়, অন্তত একজন লোকও যদি মহল্লা থেকে এই জামে মসজিদে ইতিকাফ না করে, মনে রাখবেন রাসূলের হাদিস অনুযায়ী মহল্লাবাসী, গ্রামবাসী, এলাকাবাসী সকলেই কিন্তু গুনার ভাগীদার হতে হবে। তাই এই গুরুত্বপূর্ণ আমলটা আমরা যেন কেউ ছেড়ে না দিই। আমাদের সামনে এই রমজানের শেষ দশক চলে আসছে, আমরা যেন সকলেই এই রমজান মাসের শেষ দশককে ইতিকাফের মাধ্যমে আমরা আমল করতে পারি। আর ইতিকাফ পুরুষ এবং মহিলা
মহিলা উভয়ই করতে পারে। পুরুষ মানুষ এতেকাপ করলে কারো অনুমতি নিতে হয় না, কিন্তু নারী যখন এতেকাপ করে তাদেরকে স্বামীর অনুমতি নেওয়া উচিত, এবং স্বামীর অনুমতি সাপেক্ষেই তারা কোনো মসজিদে না গিয়ে নিজস্ব ঘরের কোনায় আলাদা রুমে আবদ্ধ হয়ে তাদেরকে এভাবে এতেকাপ করতে হবে। শুনতে শুনতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনতেছিলেন ফাল্গুনী টিভির পর্দায় ইসলামিক অনুষ্ঠান এসো কোরআন সুন্নাহ সত্যের পথে। পুরো অনুষ্ঠান জুড়ে ছিলাম উপস্থাপনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী। সময় হয়েছে আমাদের অনুষ্ঠানের সর্বশেষ প্রান্তে চলে এসেছি। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছিলেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় আমি আলহাজ মাওলানা সাব্বির আহমেদ ওসমানী বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।